ক্লাস 11-এ যাদের এডুকেশন রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই যে ক্লাস বা ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে তোমাদের আমি সিলেবাস যেটা রয়েছে সেটা আলোচনা করে দেব। কোন কোন চ্যাপ্টার থেকে কি পড়বে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের পড়বে, সেগুলো সব কিছুই কিন্তু আলোচনা করে দেবো। তোমরা মন দিয়ে কিন্তু ভালো করে কথাগুলো শুনতে থাকো এবং বুঝে নাও। একদম এখন থেকেই তোমরা তো পড়া শুরু করে দেবে, তাই এখন থেকেই কিন্তু তোমাদের ভালো করে জিনিসগুলো বুঝে নিতে হবে। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই, তোমাদের পুরো পরীক্ষা হলো 50 নাম্বারের। সেখানে 40 নাম্বার তোমাদের রিটেন থাকবে এবং 10 নাম্বার কিন্তু তোমাদের ইন্টারনালের জন্য থাকবে। এবার যে 40 নাম্বার রিটেন থাকবে সেটা তোমরা কোথা থেকে পড়বে? এই যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু গ্রুপ সি রয়েছে এবং গ্রুপ ডি রয়েছে। এই গ্রুপ সি থেকে তোমাদের 20 নাম্বার থাকবে এবং গ্রুপ ডি থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। এবং এই যে 20 নাম্বার থাকবে সেটা কোন কোন চ্যাপ্টারে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে শুধুমাত্র 5 নাম্বারের প্রশ্ন পড়তে হবে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে 1 নম্বরের প্রশ্ন পড়তে হবে না। তো সেগুলো কিন্তু তোমাদের ভালো করে জেনে নিতে হবে, না হলে কি হবে, তোমরা বোকার মতো হয়তো যে চ্যাপ্টার থেকে 5 নম্বর পড়তে হবে না সেখান থেকে 5 নম্বর পড়ে চলে গেলে তোমাদের ক্ষতি হয়ে গেল, এক্সট্রা টাইম ওয়েস্ট হয়ে গেল। সেই জন্য বলছি ভালো করে সব কিছু জেনে নাও, মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করে করে দেখলে তোমরা কিন্তু অর্ধেক জিনিস বুঝতে পারবে না, পরীক্ষার সময় অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই দেখো এখানে গ্রুপ সির আন্ডারে যে টপিকটা রয়েছে সেটা হলো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তিসমূহ বা দৃষ্টিভঙ্গি। এইখানের মধ্যে তোমাদের ইউনিট 1 রয়েছে এবং ইউনিট 2 রয়েছে। প্রথমে আমরা আসি ইউনিট 1-এ। দেখো ইউনিট 1-এ কি রয়েছে? এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ শিক্ষা এবং মনোবিজ্ঞান। এবং এই যে ইউনিট 1-এর মধ্যে তোমাদের 4টে ভাগ রয়েছে, তিনটে ভাগ রয়েছে। এই 3টে ভাগে তোমাদের কি পড়তে হবে? প্রথমেই দেখো তোমাদের রয়েছে মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ এই যে শিক্ষার মনোবিজ্ঞানের অর্থ, নিডস অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ এই যে এডুকেশন শিক্ষাবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, হিউম্যান বিহেভিয়ার, এর মধ্যে রয়েছে সেন্সেশন অর্থাৎ সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা অর্থাৎ কনসেপশন। এই 3টে পার্ট আমাদের পড়তে হবে এর মধ্যে। এবার আমরা চলে আসব ইউনিট বি এ। দেখো ইউনিট বিতে কি রয়েছে? স্কুল অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের শাখা। এখানে স্কুল মানে কিন্তু বিদ্যালয় বা সে সমস্ত কিছু নয়, এখানে স্কুল মানে হলো শাখা। তার মধ্যে রয়েছে বিহেভিয়ারিজম, গেস্টালস অ্যান্ড সাইকো অ্যানালাইসিস, অর্থাৎ বিহেভিয়ারিজম মানে আচরণবাদ তোমাদের পড়তে হবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন পড়তে হবে এবং ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস পড়তে হবে। এবার আমরা চলে আসব ইউনিট সি, যেখানে রয়েছে মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি। তার মধ্যে কি রয়েছে? অবজারভেশন, এক্সপেরিমেন্টাল, কেস স্টাডি, সার্ভে আর কোরিলেশন, অর্থাৎ তোমাদের অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্টাল পরীক্ষণ, কেস স্টাডি অর্থাৎ কি একক যে ক্ষেত্র সমীক্ষা সেটা তোমাদের পড়তে হবে, সার্ভে সমীক্ষা তোমাদের পড়তে হবে এবং কোরিলেশন অর্থাৎ সহসম্পর্ক। বোঝা গেল প্রত্যেক কটা ইউনিট মানে প্রত্যেক কটা সাব ইউনিট? দেখো ইউনিট 1-এ কিন্তু এই 3টে সাব ইউনিট তোমাদের পড়তে হবে। এবার আমি বলে দিই এখান থেকে কি ধরনের তোমরা প্রশ্ন পড়বে। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু আর এমসিকিউ নেই, তোমাদের এসএকিউ রয়েছে। তো এই যে ইউনিট 1 থেকে তোমরা কিন্তু কোনো 10 নম্বরের প্রশ্ন পড়বে না। এখানে মোট টোটাল এই যে ইউনিট 1 থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে তোমাদের 2 নম্বরের এসএকিউ আসবে এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে। বোঝা গেল? 2 নম্বরের একটা এসএকিউ আসবে এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে। টোটাল 7 নম্বর তোমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে। এবার আমরা চলে আসবো, কোনো রকম কোনো 10 নম্বরের প্রশ্ন কিন্তু পড়বে না, আমি বারবার বলে দিচ্ছি, এই জন্যই তোমাদের বলেছিলাম স্কিপ না করে কিন্তু পুরোটা ভালো করে শুনতে। আচ্ছা, এবার আমি চলে আসবো ইউনিট 2-তে।
ইউনিট 2 তোমাদের রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ, এবং তার মধ্যেও তোমাদের এই যে 3টে সাব ইউনিট তোমাদের পড়তে হবে। এতে রয়েছে দেখো মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রোথ বৃদ্ধি ও বিকাশের অর্থ, প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশের নীতি, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ এই যে বৃদ্ধি ও বিকাশের শিক্ষাগত গুরুত্ব। এবার ইউনিট বি এ রয়েছে দেখো ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের উপাদান। এখানে কি কি পড়তে হবে? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং এনভায়রনমেন্ট পরিবেশ এবং তাদের শিক্ষাগত গুরুত্ব, রোল অফ এডুকেশন অন ইটস। সিতে রয়েছে দেখো স্টেজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের যে স্তর বা যে স্টেজগুলো তোমাদের পড়তে হবে তার মধ্যে তোমাদের রয়েছে শৈশব, বাল্য, কৈশোর। এবং এর মধ্যে কোন কোন বিকাশগুলো তোমাদের পড়তে হবে দেখো ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল মানে মানসিক, মেন্টাল মানে তোমাদের সাইকোলজিক্যাল মানে শারীরিক, মেন্টাল মানে মানসিক, ইমোশনাল প্রাক্কবিক এবং সোশ্যাল অর্থাৎ সামাজিক। তাহলে কি শারীরিক, মানসিক, প্রাক্কবিক এবং সামাজিক, এগুলোই তোমাদের পড়তে হবে ইউনিট 2তে। এবার আমি বলে দিই যে ইউনিট 2 থেকে তোমাদের কি ধরনের মানে কত নাম্বারের প্রশ্ন আসবে। দেখো ইউনিট 2 থেকে আবার কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, 2 নম্বরের প্রশ্ন আসবে এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে গ্রুপ সির ইউনিট 2তে তোমাদের যে এসএ কিউ আসবে সেটা 2 নম্বরের কিন্তু 2টো এসএ কিউ আসবে এবং 10 নম্বরের একটা প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল 14 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন পড়বে না। 10 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়বে। কী কী প্রশ্ন পড়বে অবশ্য তোমাদের সেই সাজেশন পরের ভিডিওতেই আসছে, একসাথে এত কিছু দিয়ে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। বোঝা গেল? তাহলে গ্রুপ সি পুরোটা আশা করি বুঝতে পেরেছো কী কী টপিক রয়েছে, কত নম্বরের কি পড়বে না পড়বে সব। এবার আমরা চলে যাব গ্রুপ ডিতে। এই গ্রুপ ডি থেকেও কিন্তু তোমাদের একইভাবে 20 নম্বরের প্রশ্ন আসবে। গ্রুপ ডি তোমাদের কি রয়েছে দেখো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এবং এই গ্রুপ ডিটাকে কিন্তু সি এর মতো ইউনিট 1 এবং ইউনিট 2তে ভাগ করা রয়েছে। প্রথমেই আমরা ইউনিট 1-এর টপিকগুলো দেখে নেব এবং এখানেও একইভাবে যেরকম গ্রুপ সিতে ছিল যে ইউনিট 1-এর মধ্যে এ বি সি 3টে সাব ইউনিট ছিল, এখানেও কিন্তু ইউনিট 1-এর মধ্যে এ বি সি 3টে সাব ইউনিট রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব ইউনিট 1। দেখো ইউনিট 1 কি রয়েছে? অ্যানসেন্ট, মিডিয়েভাল এবং প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ অ্যানসেন্ট মানে কি? মানে হলো ভারতীয় শিক্ষার যে প্রাচীন যুগ, মিডিয়েভাল মানে মধ্যযুগ এবং প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। দেখো এ বি সি 3টে শিক্ষা রয়েছে। প্রথমেরটা অ্যানসেন্ট পিরিয়ড রয়েছে, অর্থাৎ যে প্রাচীন যুগের শিক্ষা, তার মধ্যে বৌদ্ধ, ব্রাহ্মণ্য এগুলো তোমাদের রয়েছে। বি এ মিডিয়েভাল পিরিয়ড রয়েছে, যেখানে রয়েছে ইসলামিক এডুকেশন সিস্টেম, শুধুমাত্র ইসলামিকটা তোমাদের পড়তে হবে মধ্যযুগের শিক্ষার মধ্যে। এবং একদম শেষে দেখো সিতে রয়েছে, গ্রুপ সিতে রয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, অর্থাৎ যে বললাম প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা মানে স্বাধীনতার আগের যে শিক্ষা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে দেখো তোমাদের 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, মেকলে-মেনিক, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন 1882, লর্ড কার্জানের শিক্ষানীতি, কার্জান এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট, জাতীয় যে শিক্ষার যে মুভমেন্ট আন্দোলন। আর রয়েছে স্যাটলার কমিশন, হার্ডক কমিশন এবং সার্জেন্ট প্ল্যান 1944। এই কটা জিনিস কিন্তু তোমাদের গ্রুপ ডি এর মধ্যে তোমাদের যে সাব ইউনিট সি রয়েছে ইউনিট 1-এ সেখানে তোমাদের পড়তে হবে। টপিকগুলো বোঝা গেল গ্রুপ ডির ইউনিট 1-এর। এবার আমি তোমাদের বলবো এখান থেকে তোমাদের কত নম্বরে। দেখো এখান থেকে 2 নম্বরের একটা এসএ কিউ হবে এবং 10 নম্বরের একটা প্রশ্ন হবে। 2 নম্বরের একটা এসএ কিউ এবং 10 নম্বরের একটা প্রশ্ন, টোটাল কিন্তু 12 নম্বরের এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। 5 নম্বরের কোনো প্রশ্ন হবে না, 5 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে না। এবার আমরা চলে যাব গ্রুপ ডির ইউনিট 2-তে। ইউনিট 2 তোমাদের রয়েছে দেখো কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়া সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় শিক্ষায় প্রখ্যাত যারা সমাজ সংস্কারক রয়েছে তাদের অবদান।
কার কার অবদান পড়বে? প্রথমেই রয়েছে দেখো 4 জনের অবদান তোমাদের পড়তে হবে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং আরেকটা নতুন তোমাদের অ্যাড হয়েছে সেটা হলো সাবিত্রীবাই ফুলে। সরি, ভুল বললাম, তোমাদের বেগম রোকেয়াটাও হয়তো আগে ছিল না। বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে দুটো কিন্তু তোমাদের অ্যাড হয়েছে। এদের 4 জনারই শিক্ষাগত দিক থেকে এদের যে ভূমিকা রয়েছে শুধুমাত্র শিক্ষাগত দিক থেকেই কিন্তু তোমাদের পড়তে হবে। এবার বলে দিই এখান থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে। এখান থেকে কোনো 10 নম্বরের কোনো রকম কোনো প্রশ্ন তোমরা পড়বে না, কারণ এখান থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। 2 এবং 5 টোটাল কিন্তু 7 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের আসবে। এখান থেকে তোমরা 10 নম্বরের কোনো প্রশ্ন পড়বে না, ঠিক আছে? তাহলে প্রথমেই আমি তোমাদের বলেছিলাম গ্রুপ সি থেকে তোমাদের 20 নম্বরের আসবে এবং গ্রুপ ডি থেকে তোমাদের 20 নম্বরের আসবে। সেটা একটু দেখো, তোমরা হিসাব করলে বুঝতে পারবে। আমি বলেছি যে গ্রুপ সিতে তোমাদের টোটাল হচ্ছে ইউনিট 1 থেকে 7 এবং ইউনিট 2 থেকে তোমাদের 14, টোটাল কত হলো 21 নাম্বার। এবং গ্রুপ যে ডি রয়েছে সেখানে ইউনিট 1 থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন আসবে এবং ইউনিট 2 থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল মিলিয়ে কত হলো 19। তাহলে তোমাদের যে গ্রুপ সি রয়েছে, গ্রুপ সি থেকে 21 এবং গ্রুপ ডি থেকে হয়ে গেল 19, দুটো মিলিয়ে তোমাদের 40 নম্বরের প্রশ্ন। যে 20 বলে, 20 হয়নি, তোমাদের 21 এবং 19 হয়েছে, টোটাল মিলিয়ে 40, ওই একই হলো মোটামুটি। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের সিলেবাসে কী কী টপিক পড়তে হবে, কোনখান থেকে কত নম্বরের প্রশ্ন তোমরা পড়বে। অনেকে হয়তো সিলেবাস আগে পেয়ে গেছিলে, তোমরা বুঝতে পারছিলে না। আশা করি এরপর তোমরা ভালো করে তোমাদের সিলেবাসও বুঝতে পেরে গেছো। এরপর থেকে তোমাদের সাজেশন দিতে আমি শুরু করব, সাজেশন নোটস তোমরা পাবে, সেখান থেকে তোমরা পড়া শুরু করে দেবে, ঠিক আছে? এবং শুধুমাত্র এডুকেশন নয়, তোমরা জানো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু তোমরা পাবে। সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা একটু হেল্পফুল মনে থাকলে বা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে কমেন্ট করে, পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।